অরিন্দম আচার্য স্যার, আপনাকে আমার প্রশ্ন। তৃণমূলের বিধায়ক বলছেন ভিডিওতে দেখা যাচ্ছে ছেড় মানে ফর্মের কথা বলছেন, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তৃণমূলের কর্মীরা ঠাস করে চড় মারছে, অভিযোগ উঠছে ভাইরাল ভিডিওতে ইলেকশন কমিশনের কর্মীকে। আমি প্রশ্ন করছি, এসআইআর হলে পরে নাম বাদ যাবে, ভুয়ো নাম বাদ যাবে, তারপর ভোট হবে, তারপর কাউন্টিং হবে। যদি প্রাথমিক পর্যায়ে এই গুন্ডামি হয়, তাহলে আপনি ভাবতে পারছেন ভোটের সময় কি হবে? আপনি ভাবতে পারছেন কাউন্টিং এর সময় কি হবে? মানুষ কিভাবে ভোট দেবে স্যার? বিশাল, আজকে বোধহয় জানো একটা খুব পবিত্র দিন, সেটা হচ্ছে 25শে জানুয়ারি 2011 সালে জাতীয় ভোটার দিবস ডিক্লেয়ার করা হয়েছিল। নব প্রজন্মের ছেলেমেয়েরা যাতে ভোটে উৎসাহ পায়। আমরা দীর্ঘদিন ধরে যেমন পুলিশে চাকরি করেছি, তেমনি বাবা আমাকেও দেখেছি ভোট দেওয়া মানে একটা উৎসব ছিল। আজকে বোধহয় এটাও খবর পেয়েছো, দ্য লর্ড লালু প্রসাদ, দর্শকবৃন্দ শুনে রাখুন, লর্ড লালু প্রসাদ, তেজস্বী এবং রাবড়ি দেবীর 2011 সালে সিবিআই এবং ইডি যে কেসটা করেছিল, এতদিন পরে চার্জ গঠন হয়েছে এবং শাস্তিও অবধারিত। এবার তোমাকে বলি, এই যে দক্ষিণ দিনাজপুরে মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইকে যেভাবে একটা চড় মারলো, তো সে যদি আজকে বিং ওভারওয়েলমড উইথ গ্রিফ যদি বাড়িতে গিয়ে আত্মহত্যা করে, তাহলে এখন বলবে ইলেকশন কমিশন দায়ী। আবার বলছি, ঝাড়খণ্ডে এতদিনে বোধহয় প্রমাণ পেয়েছে, এবং থ্যাঙ্কস জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যে তদন্ত করেছে। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ, সে ঝাড়খণ্ডে যে নাকি বলেছে তাকে খুন করে দেওয়া হয়েছে। আজকেই আমি দেখলাম পেপারে ডিটেলস বের করেছে, থ্যাংক ইউ নিউজ পেপারকে, যে আদৌ নয় সে আত্মহত্যা করেছে। তাহলে এবার তুমি বলো, বেলডাঙ্গাতে যারা আজকে এই একটা রিউমার তৈরি করে দিল, ঠিক তুমি দেখো বাংলাদেশের দীপু দাস, সেখানেও কিন্তু এইভাবে একটা রিউমার তৈরি করে দিয়ে বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। সেইভাবে তোমরা বোধহয়, এটা আমি জানি না, যে আজকে মুর্শিদাবাদে যে আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে হত্যাটা করেছিল, এটা একটা না, আমি বলে দিচ্ছি, এটা একটা হচ্ছে কি ঘটনা, একটা ওর জমিতে ইলেকট্রিক লাইট দিতে চেয়েছিল, দেয়নি বলে আজকে রিউমার তৈরি করে দিয়ে আজকে হত্যা করে দিল। একের পর এক। আমার প্রশ্ন হচ্ছে একটা, সেই প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশন কিসের জন্য আছে? কি করছে? ভারতীয় সংবিধান যদি তাকে গাইড দিয়ে থাকে, আমরা বারবার সাধারণ মানুষ বলছি টি.এন. সেশনের দরকার। উনি বলছেন যে 5 জনের এগেনস্টে সাসপেন্ড করতে হবে না, এফআইআর করতে হবে। আজকে এখন পর্যন্ত সেই এফআইআর হলোই না। কেন? কি কারণে হলো না? আজকে 12টা স্টেটে যে আজকে বিভিন্ন জায়গায় যে আজকে ইলেকশন হচ্ছে, এসআইআর হচ্ছে, তুমি বলো ওয়েস্ট বেঙ্গলে কেন এই ঘটনাগুলো ঘটছে? আমি আজকে দেখছিলাম যে মাইক্রো অবজারভার লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ম্যাপড হয়ে আছে, সেটা হচ্ছে 1,52,00,000। এবার শেষ করছি, মনিরুল ভাই, আপনি জেনে রাখুন, এসআইআর এ আপনার যদি কমপ্লিট না হয়, ওই বিধানসভায় এমএলএ যে টাকাটা পাচ্ছেন, ওই টাকাটাও রিজার্ভ ব্যাংক থেকে পাবেন না, কারণ আধারের সাথে এটা লিঙ্ক করে দেবে। অতএব আপনার কপালে যে কত দুঃখ আছে, আগামী দিনে প্রমাণিত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।